हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर निरामिष दिनेर जोन्नो हाफ कप बेसन और झिंगा दिए दारुण एकटी रेसिपि बानिये देखाबो। और एरकम एकटी रान्ना जोदि निरामिष दिने बानिये नेওয়া যায় ताहले अन्य किछुर आर प्रयोजनই पड़बे ना। तार जोन्नो प्रथमे एकटा मिक्सिंग बोले आमी निये निलाम हाफ कप छोलार बेसन, दिए दिलाम सामान्य परिमाण नुन और दिए दिচ্ছি सामान्य एकटू हलुदेर गुঁড়ো, दिए दिচ্ছি एक चामचेर 4 भागेर 1 भाग जोआन और दिচ্ছি हाफ चामच लाल लंकार गुঁড়ো, हाफ चामच दिচ্ছি कालो जिरे। सबकिছু একসাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। জলটা একদম কম করে ব্যবহার করবেন যাতে ব্যাটারটা ঘন তৈরি হয়। বেশি জল দিয়ে দিলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে। আর এই ব্যাটারটি তৈরির ক্ষেত্রে অবশ্যই করে জোয়ানটা ব্যবহার করবেন। জোয়ান দিলে রান্নার স্বাদটা খুবই ভালো হয়। ব্যাটারটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে। এখন হাত দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 মিনিট ধরে ব্যাটারটা এইভাবে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। এতে কিন্তু রেজাল্টটা খুবই ভালো হয়। বেসনটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এভাবে 5 মিনিট একটু রেস্টে রেখে দেব। তারপর অন্য একটি মিক্সার জারের মধ্যে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, 4টে কাঁচা লঙ্কা ও 1 ইঞ্চি আদা কুচি। এই সব কিছুর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এরপর চলে যাচ্ছি রান্নাতে। তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর বেসনের যে ব্যাটারটি আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প ব্যাটার দিয়ে এইভাবে বড়া বানিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর বড়াগুলো দেওয়ার পর নাড়াচাড়া করা যাবে না। যতক্ষণ না বড়াগুলো ফুলে তেলের ওপরে ভেসে উঠছে ততক্ষণ এই বড়াগুলো আমি নাড়াচাড়া করব না। আর কড়াইয়ের মধ্যে যতগুলো বড়া ধরবে ততগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর বড়ার এক সাইডটা ভেজে নিয়েছি আর বড়াগুলো যখন এইভাবে ফুলে উঠেছে তখন বড়াগুলো একে একে উল্টে নিচ্ছি। আর এই বড়াগুলো যে কড়াইতে রান্না করুন না কেন এগুলো কড়াইতে লেগে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না, খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। বড়ার দু সাইডটাই আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন বড়াগুলো তেল থেকে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে একটা বড় সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে ধুয়ে সরু লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর আলুর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু নুন ও হলুদ। নুন হলুদ দিয়ে আলুটা আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন আলুটা আমি কড়ার থেকে তুলে নিচ্ছি। তারপর তেল কিছুটা কমিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন, দিচ্ছি একটা গোটা তেজপাতা দুভাগ করে, দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। ফোড়নগুলো একটু ভাজা হতে দেব। ভালো করে ভেজে নেওয়ার পর যে মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম টমেটো আদা ও লঙ্কা দিয়ে সেটা এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু মশলার জাত ধোয়া জল। দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা যে অনুপাতে খান এখানে সেই অনুপাতে ঝালটা ব্যবহার করবেন। এরপর মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে 2-3 মিনিট ধরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলার থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন। নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝিঙে। 300 গ্রাম ঝিঙের খোসা ছাড়িয়ে কেটে ঝিঙেটা ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর দিলাম ভেজে রাখা আলু। তারপর মশলার সাথে নাড়াচাড়া করে ঝিঙে ও আলুটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 মিনিটের জন্য ঝিঙে ও আলুটা আমি কষিয়ে নিয়েছি। এখন দেখুন ঝিঙের থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। তারপর ভালো করে আরেকবার নাড়াচাড়া করে আমি এখানে অ্যাড করে দিচ্ছি জল। জলটা অবশ্যই গরম ব্যবহার করতে হবে, তাতেই কিন্তু রান্নার স্বাদ বেশি ভালো হবে। এখন এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি দিয়ে দিলাম গরম জল। তারপর জলটাও রান্নার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা আমি হতে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। 8 মিনিট পর ঢাকনাটি আমি খুলে নিচ্ছি। মাঝে একবার ঢাকনা খুলে তরকারিটি আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন এর মধ্যে ভেজে রাখা বেসনের বড়াগুলো আমি দিয়ে দিলাম। তবে এই বড়াগুলো রান্না না করে শুধু স্ন্যাক্স হিসেবেও আপনারা খেতে পারেন, খেতে খুবই টেস্টি হয়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য আমি রান্না করে নিয়েছি। এখন সব কিছুই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটি আমি অফ করে দিচ্ছি। রান্না আমার একদম কমপ্লিট। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকবেন।